রাতে দেরি করে ঘুমালে 5টি মারাত্মক ক্ষতি আপনার জীবনে চলে আসবে, আপনার লাইফে 5টি বিপদ চলে আসবে। আমরা অনেকেই ফোন ইউজ করতে করতে রাত 2টা 3টা পর্যন্ত চলে যায়, আমরা রাতে অনেক দেরি করে ঘুমাই, অনেকেই রাত জাগে, একেবারে অনেকে ফোন ইউজ করতে করতে ফজরের আজান পর্যন্ত হয়ে যায়, তখন তারা ঘুমানো শুরু করে। ফজর যখনই আজান হয় তখন খুব ঘুম আসে, শয়তান আপনাকে খুব আরাম দেয়, জন্য আপনার ঘুম চলে আসে। এজন্য রাতে দেরি করে ঘুমাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আর্লি ঘুমাতেন, তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন এবং শেষ রাতে তাড়াতাড়ি উঠতেন। আপনি আপনার সন্তানদের অনেক সময় দেখছেন যে 12টা পর্যন্ত পড়তেছে, এত রাত পর্যন্ত পড়ার দরকার নেই, একেবারে সর্বোচ্চ 10টা পর্যন্ত পড়বে, এরপরে ঘুমিয়ে যাবে, ওই ফজরের সময় তাড়াতাড়ি উঠবে, ওই সময় ব্রেনটা ক্লিয়ার থাকে। যারা রাতে দেরি করে ঘুমায় তাদের 5টি বিপদ, 5টি মারাত্মক ক্ষতি হয়। নাম্বার 1, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে তার ব্রেনের কর্মক্ষমতা কমে যায়, তার ব্রেনের যে পাওয়ার আছে, ইন্টেলেকচুয়াল পাওয়ার, মেধা শক্তি দুর্বল হয়ে যায়, কার্যক্ষমতা কমে যায়, ব্রেনের উপরে এফেক্ট পড়ে, যার কারণে বিভিন্ন ধরনের ব্রেনের সমস্যা হয়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন যে আগে আগে ঘুমাতে হবে, কেননা রাতে যে দেরি করে ঘুমায়, বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটা বের করেছে, তার ব্রেনের উপরে চাপ পড়ার কারণে বিভিন্ন ধরনের ব্রেনের সমস্যা হতে পারে। এজন্য অবশ্যই আমরা রাতে তাড়াতাড়ি করে ঘুমানোর চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে ব্রেনের সমস্যা হয়, আপনার ব্রেনের উপরে চাপ পড়বে, আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার, মেধা শক্তি দুর্বল হয়ে যাবে। অনেক সময় দেখবেন বাচ্চা পড়া হচ্ছে না, পড়া মুখস্থ হচ্ছে না, রাত 12টা পর্যন্ত পড়তেছে, এত সময় পর্যন্ত পড়লে তারপরও পড়া মুখস্থ হচ্ছে না কেন? বিভিন্ন সময় আমরা টেনশনে পড়ে যাই। আপনি টেনশন করার কারণ হচ্ছে রাত 12টা পর্যন্ত না পড়ে 10টা পর্যন্ত পড়ুক, শেষ রাতে তাড়াতাড়ি উঠবে, হয়তো 4টার সময় উঠবে, ফজরের আজানের আধা ঘন্টা আগে উঠুক, 2 রাকাত নামাজ পড়ুক, তাহাজ্জুদের নামাজ পড়ুক, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মেধাটাকে প্রশস্ত করে দিবেন। 1 নাম্বার হচ্ছে ব্রেনের ক্ষতি হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে বরকত কমে যাবে, আপনার লাইফ থেকে বরকত উঠে যাবে। অর্থাৎ টাকা পয়সা ইনকাম করবেন, কিন্তু টাকা পয়সার ভিতরে কোনো বরকত থাকবে না, বারাকা থাকবে না। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি ঘুমাতেন এবং শেষ রাতে তাড়াতাড়ি উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতেন, ফজরের নামাজ পড়তেন। কিন্তু আমরা দেরি করে ঘুমানোর কারণে ফজরের নামাজ পড়তে পারি না, যার কারণে ঘরের ভিতরে কোনো বরকত থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য দোয়া করেছেন এই ফজরের সময়টার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও। আল্লাহ তাআলা এটা কবুল করে নিয়েছেন, অ্যাকসেপ্ট করে নিয়ে সকালটা বরকতময় করে দিয়েছেন। কিন্তু আমরা সকালবেলা ঘুমিয়ে থাকি, রাতের বেলা দেরি করে ঘুমাই, 1টা 2টা পর্যন্ত ফোন ইউজ করি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি এবং ফজরের সময় ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকি। এজন্য ঘর থেকে আমাদের অভাব যায় না, আমাদের ঘরের ভিতরে কোনো বারাকা হয় না। টাকা পয়সা প্রচুর পরিমাণে ইনকাম করে, সন্তান ইনকাম করে, স্বামী ইনকাম করে, অনেক সময় দেখা যাচ্ছে স্ত্রীও ইনকাম করে, তারপর দেখা যাচ্ছে সংসারের ভিতরে বরকত থাকে না। এই জন্য আপনি ফজরের নামাজ পড়বেন, ঘরের প্রত্যেকটা সদস্যকে ফজরের নামাজের জন্য আহ্বান করবেন, সবাইকে উঠিয়ে দিবেন। 2 নাম্বার হচ্ছে বরকত উঠে যাবে। 3 নাম্বার, তার হার্টের সমস্যা হবে, হার্ট দুর্বল হয়ে যাবে। 4 নাম্বার, তার মারাত্মক ক্ষতি হবে, সেটা হচ্ছে সে ডিপ্রেশনে পড়ে যাবে, মানসিকভাবে সে অশান্তির ভিতরে ভুগবে, ডিপ্রেশন, হতাশায় পড়ে যাবে, ফ্রাস্ট্রেটেড পিপল হয়ে যাবে যদি রাতের বেলা সে না ঘুমায়। আস্তে আস্তে না ঘুমানোর কারণে তার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, যার কারণে পরবর্তী সময় সে কঠিন বিপদে পড়ে যাবে। এবং 5 নাম্বার হচ্ছে ত্বকের বিভিন্ন সমস্যা হবে, দেখবেন ব্রণ উঠবে এবং বিভিন্নভাবে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে। এজন্য অবশ্যই এই 5টি কাজ আমরা বিপদ থেকে বাঁচার জন্য আমরা রাতের বেলা দেরি করে ঘুমাবো না, তাড়াতাড়ি করে আর্লি ঘুমাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, সাহাবায়ে কেরামের সুন্নাহ হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। তাড়াতাড়ি ঘুমাবো, তাহলে আমরা বরকত পাবো এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করেন।